ঝুড়ি ভর্তি। এই দর্শক, আজকে আমরা সমুদ্রে মাছ ধরতে আসি। প্রায় 20 জন বাংলাদেশি আমরা আছি এখানে। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমরা কিভাবে মাত্র 3 ঘন্টায় বাল্টিক সাগরে মানে সুইডেন এবং ডেনমার্কের মাঝখানে মাত্র 3 ঘন্টায় আমরা কিভাবে প্রত্যেকে প্রায় আধা মনের কম বেশি মাছ শিকার করলাম, সেই তথ্যগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রথমে আমরা এই সাগরের যাত্রার উদ্দেশ্যে কোপেনহেগেনের সেন্ট্রাল থেকে আমরা যাত্রা শুরু করি ভিলবেক নামক একটা জায়গায়। সেখানে আমরা সবাই ঐক্যবদ্ধ হওয়ার পরে আমাদের গ্রুপ লিডার আল মামুন ভাই সবার উদ্দেশ্যে কিছু দিক নির্দেশনা দেন কিভাবে মাছ শিকার করতে হবে। তো তারপরে আমাদের মূলত যাত্রা শুরু হয় এই ট্রলারে করে। আমরা ট্রলারে 3 ঘন্টার জন্য ভাড়া করেছিলাম প্রায় 5,000 ড্যানিশ ক্রোনা দিয়ে, যেটা বাংলাদেশি টাকায় প্রায় 1 লাখ টাকার মতো পড়ে। এরপর আমরা নির্দিষ্ট স্থানে আমাদেরকে নিয়ে যাওয়া হলো। তারপরে আমরা বড়শি ফেলতে শুরু করলাম। এখানে একটু জানিয়ে রাখি যে এই ট্রলারের চালকদের কাছে এক ধরনের অ্যাপস থাকে যার মাধ্যমে তারা জানতে পারে কোন জায়গাগুলোতে মাছ বেশি থাকে, এবং বড়শি ফালানোর সাথে সাথেই প্রত্যেক বড়শিতেই মাছ ধরে প্রায় 6টা 7টা করে একবারে ফালানো মাত্রই। এবং খুবই একটা চমৎকার মাছ ধরার আমাদের মধ্যে সবচেয়ে বেশি মাছ ধরেছিলেন এই প্রেশাল জাইলা সাদমান সাকিব ভাই। উনি প্রায় 24 কেজি মাছ পেয়েছেন। আমি পেয়েছি প্রায় 19 কেজির মতো। বাকি সবাই প্রায় 17-18, বা যারা নতুন গেছে তারা প্রায় 7-8-10 কেজি এর নিচে কেউ পায়নি। সবাই মাছ পেয়েছে এবং এত মাছ ধরে খুবই আনন্দ লাগে। আমার মাছটা যখন ওজন করা হলো দেখা যাচ্ছে প্রায় 19 কেজির মতো। এই মাছটা অনেকটা ইলিশের মতো এবং খেতেও খুব সুস্বাদু। এটা আমার জীবনের বলা যায় সবচেয়ে সেরা একটা দিন ছিল গতকাল। এত চমৎকারভাবে এত মাছ ধরতে পারবো আমরা নিজেরাও আসলে কল্পনাও করতে পারিনি। তো এই ছিল আমাদের মাছ ধরার গতকালকের ট্রিপ। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।